যেই দল করতে গিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক কেটে যায়, যেই দল করতে গিয়ে চাচার সাথে সম্পর্ক কেটে যায়, যেই দল করতে গিয়ে মাকে লাথি মারতে হয়, যেই দল করতে গিয়ে নিজের ভাইকে কাটতে হয়, হত্যা করতে হয়, যে দল করতে গিয়ে নিজের আত্মীয় স্বজনকে হত্যা করতে হয়, তালোয়ার দিয়ে, চাকু দিয়ে, বম পিস্তুল দিয়ে মেরে হত্যা করতে হয়, সেই দলের মুখে লাথি মারি, সেই দলের মুখে লাথি মারি, সেই দলের মুখে লাথি মারি। আমি কি ইহুদি? আমি কি খ্রিস্টান? ওই খ্রিস্টান আব্রাহাম এই ভোটের কাল্পনিক তথ্য বের করে গেছে। ওই খ্রিস্টান আব্রাহাম এই ভোট পদ্ধতি বের করে গেছে। আপনি কেন ভোটের পদ্ধতিতে নামলেন? আপনি কি ইহুদি নাকি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি ভোটের পদ্ধতি নামলেন, এই কথা ঠিক মানলাম। তো ভোট পদ্ধতিতে নেমে আপনি আপনার ভাইকে হত্যা করলেন কেন? চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলেন কেন? খালাতো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলেন কেন? কি দাঁড়াতে যাচ্ছেন? আল্লাহ বলছেন, তোমরা যদি ওই ইহুদিদের নীতি মেনে নাও, তোমরা যদি খ্রিস্টানদের নীতিকে মেনে নাও, মনে রেখো তোমরা তাদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। এখন চলেন না ভোট পদ্ধতিতে, আপনাকে কোনোদিন নিষেধ করবো না, চলেন। যদি ভোট পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়, কিয়ামতের মাঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই হবে। আর ভোট পদ্ধতি যদি ইহুদি খ্রিস্টানদের হয়, তাহলে তাদের মাঠ ইহুদি খ্রিস্টানদের সাথেই হবে। বুঝতে পারেননি? যে যাকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। এই হাদিস সকলের মনে আছে, আরবিটাও মনে আছে প্রায় মানুষের। আরবিটা কি? মান তাসাহবা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মেনে চলবে, যে জাতিকে অনুসরণ করে চলবে, সে তার সাথে থাকবে। চলেন না, কিয়ামতের মাঠে টিকতে পারলেই হলো। চলেন। যখন আল্লাহ বলবে, ও আব্দুল করিম সাহেব, ওই ভোট পদ্ধতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল? ওই ভোট পদ্ধতি কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল? ওই ভোট পদ্ধতি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল? ওই ভোট পদ্ধতি কি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল? ওই ভোট পদ্ধতি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল? তখন আব্দুল করিম বলবে, না, এই ভোট পদ্ধতি কারোর ছিল না, এই ভোট পদ্ধতি ছিল ইহুদিদের, এই ভোট পদ্ধতি ছিল খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের। তখন আল্লাহ তাআলা বলবে, এখন তুমি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনকে খোঁজো। আব্দুল করিমকে এখন বলবে, ও আব্দুল করিম সাহেব, আপনি এখন আব্রাহাম লিঙ্কনকে খুঁজেন। আব্রাহাম লিঙ্কন যেখানে আছে সেখানে গিয়ে তার সাথে দাঁড়িয়ে যান। এখন বলেন দেখি, আব্রাহাম লিঙ্কন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোন ইহুদি জান্নাতে যাবে না, কোন ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে না, কেউ না জান্নাতে যাবে না। জান্নাতে এক শ্রেণী মানুষ যাবে, তারা হলো মুসলিম, তাছাড়া কেউ তার জান্নাতে প্রবেশ করবে না। কাজেই অনুরোধ করছি, আপনি ওই পদ্ধতি বাতিল করুন, ওই পদ্ধতি বাতিল করুন, ওই পদ্ধতি বাতিল করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার ক্ষমতা দান করে। সকলে বলি আমিন।